হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ। আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো ইফেক্ট ছাড়া কিভাবে লাইট ইফেক্ট ডিজাইন করা যায়। এর আগে যে ডিজাইনটা করেছিলাম সেটা কিন্তু ব্লার ইউজ করছিলাম। আজকে ব্লার ছাড়া মানে কোনো ধরনের ইফেক্ট ইউজ করব না করে আমরা লাইট ইফেক্ট তৈরি করব। আর এই ধরনের ডিজাইন আপনি সব মার্কেটেই দিতে পারবেন, কিন্তু ইফেক্ট ইউজ করলে আপনি শাটারস্টক বা ভেক্টিজিতে দিতে পারবেন না। আর সেজন্যই আপনাদের জন্য এরকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি কিন্তু আপনাদেরকে মন দিয়ে শেখানোর চেষ্টা করছি, কোনো কিছু হাইড করছি না। আর আপনারা কিন্তু এখানে অনেক কিছু হাইড করে যাচ্ছেন, কারণ হচ্ছে আপনারা শুধু ভিডিওটা দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আমি যদি এত কষ্ট করে আপনাদেরকে শিখাতে পারি, আপনার সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করতে কি সমস্যা? এইটুকু যদি না করতে পারেন তাহলে তো এত কষ্ট করে আর ভিডিও তৈরি করার মন মানসিকতা থাকে না। যাই হোক, আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিডিও তৈরি করার উৎসাহ বেড়ে যায় এবং আপনাদের জন্য আনকমন ডিজাইন নিয়ে সামনে হাজির হব। চলুন শুরু করা যাক। এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটাই আপনাদেরকে আজকে করে দেখাবো। এটা ডিলিট করে দিচ্ছি। এখানে আমি দুইটা কালারের গ্রেডিয়েন্ট ইউজ করছি, সেটা আপনাদেরকে একটু দেখাই। এটা হোয়াইট করে দেই। দেখেন, এটা হোয়াইট করে দিছি। হোয়াইট করার পর আপনি এই যে এখান থেকে চলে যাবেন গ্রেডিয়ানে যাওয়ার পর এই যে দেখতেছেন এখানে গ্রেডিয়ান লেখা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে একটা স্লাইডার দেখতেছেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর শিফট চাপ দিয়ে এই যে আইডপার ক্লিক করবেন। যাদের আপডেট ভার্সন তাদের এইখানে আইডপার টুলস থাকবে, আর যাদের ব্যাকডেট ভার্সন তাদের এখানে আইডপার টুলসটা থাকবে না। তারা কি করবেন, এইখানে ক্লিক করে শিফট চাপ দিবেন। শিফট চাপ দিয়ে এই বাইরের যে আইডপার আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমি যে কালার নিছি, এই যে কালার কোডগুলো দিয়ে দিছি, আপনি এটা ইউজ করতে পারবেন। এটা নিয়ে নেবেন। দেখেন আমাদের এক সাইডের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর কি করবেন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার শিফট চাপ দিয়ে আইডপার ক্লিক করে এখানে ক্লিক করে দিবেন। দেখেন আমাদের কিন্তু গ্রেডিয়ানটা হয়ে গেছে। এইখানে আমরা কি করব, রেডিয়াল করে দেব। রেডিয়াল করে দেওয়ার পর দেখেন আমাদের রেড যে ভাব এটা সাইড দিয়ে চলে গেছে, আর ব্ল্যাক অংশটা ভিতরে চলে গেছে। আমরা কি করব, এই রেড অংশটাই ভিতরে নিয়ে আসবো। তার জন্য এই যে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন আমাদের রেড ভিতরে এসে পড়ছে আর কালোটা সাইডে চলে গেছে। আচ্ছা, এখন আমরা কি করব, এইটাকে লক করে নেব, Ctrl+2। এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড। এখানে আপনি কাজ করবেন আর লেয়ারটা সাথে সাথে সাজিয়ে নেবেন। এই যে লেয়ারে চলে যাবেন, এই যে দেখেন এটা হয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এটা আমরা ব্যাকগ্রাউন্ড লিখব, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। তারপর আমরা আরেকটা নতুন লেয়ার নিলাম। এখন আমরা এই লেয়ারটা সিলেক্ট করে এটার উপর কাজ করব। এই যে রেক্ট্যাঙ্গেল টুলে চলে গেলাম। তারপর এই যে স্টার টুলস, আমরা একটা স্টার এঁকে নেব। এটার কালার হবে হোয়াইট, সরি এটা হয়েছে, আমরা এটা ফিল্ড কালারটা অফ করে দেব। এই যে এটা হচ্ছে ফিল্ড কালার অফ, আর এটা হচ্ছে স্টক কালার। স্টক কালারটা আমরা 20 রাখলাম। এটা একটু অ্যালাইন করে নেই, এটা ধরে মিডিল অ্যালাইন করে নেবেন। তারপর এটা সিলেক্ট করবেন। করার পর এই যে ডিরেক্ট সিলেকশন টুল দেখতেছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতেছেন অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে একটু বাঁকিয়ে নেবেন। এখন কি করবেন, এটা আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যাবেন অবজেক্ট থেকে যাবেন
এই যে এক্সপান্ড, এই যে এখানে ফিল কালারটা আছে, এটা ফিল কালারে টিকটা উঠাই দিয়ে ওকে করে দিবেন। আচ্ছা, তারপর এটা আবার সিলেক্ট করবেন, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখানে প্রিভিউটা অন করে দিবেন। এইখানে 140 রাখলাম। ওকে, এখন এটা আবার ধরবেন, এখানে দুইটা শেপ আছে, এটা গ্রুপ হয়ে গেছে, এটা আমরা আনগ্রুপ করব। এটা মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিবেন। এখন এটাতে ক্লিক করবেন, এটা আমরা ব্ল্যাক করে দেব, ব্ল্যাক। আর এটা যদি আপনার ব্ল্যাক থাকে এটাকে আপনি হোয়াইট করে দিবেন, আর এটা ব্ল্যাক। এখন কি করবেন, এখন চলে যাবেন ব্লেন্ড টুলে। এই দেখেন ব্লেন্ড টুল, এটাতে ক্লিক করবেন, এইখানে একটা ক্লিক করবেন, আর বাইরে যে একটা শেপ আছে এটার উপরে ক্লিক করবেন। এই দেখেন আমাদের শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইখানে আবার ক্লিক করবেন, এইখানে 150 স্টেপ আছে, আপনি এইখানে কমাতে বাড়াতে পারবেন। আমরা এখানে 100 করে দিলাম। ওকে, তারপর এই দুইটা আবার ধরবেন, ধরার পর আপনি যাবেন এই যে ট্রান্সপারেন্সি, এটা যদি আপনার এখানে না থাকে আপনি চলে যাবেন উইন্ডোজ, উইন্ডোজ থেকে দেখেন এই যে ট্রান্সপারেন্সি, এটা আমার এখানে আনা আছে। আপনারা যদি এইখানে না পান তাহলে উইন্ডোজ থেকে এই যে ট্রান্সপারেন্সি এটা পেয়ে যাবেন। এখন আমি কি করছি, এটা পুরাটা সিলেক্ট করছি, ট্রান্সপারেন্সি নরমাল, এখানে নরমাল দেওয়া আছে, আমরা যাব কালার ডস। দেখেন আমাদের লাইট ইফেক্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর একটু কাজ আমাদের বাকি আছে। এখন আমরা কি করব, আরেকটা ইলিপস নিব। আমরা আরেকটা ইলিপস নিলাম, এটাকে আমরা গ্রেডিয়েন্ট করে দিলাম। তারপরে গ্রেডিয়েন্ট টুলে যাবেন, আবার রেডিয়াল করে দিবেন। রেডিয়াল করার পর এটা কি করব, আমরা এই যে অপাসিটি থেকে যাব, এইখানে কালার ডস, এ দেখেন আমাদের একটা লাইট ইফেক্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা কি করব, এইখানে অল্টার চাপ দিয়ে এরকম লম্বা করে নিব। তারপর এরকম একটু এদিক ধরে যতটুকু আমাদের লাগে এরকম করে নিব। এখন আমরা এটা নিচে নামাই দেব। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। আপনি কি করবেন, এটা আর একটু এরকম অল্টার চাপ দিয়ে আর একটু এটা লম্বা করতে পারেন। পরে এটা সিলেক্ট করবেন, আর নিচের এটা সিলেক্ট করবেন, পরে উপরে আরেকটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে অ্যালাইন্ড, মিডল অ্যালাইন্ডে ক্লিক করে দিবেন। এখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটা থেকে আপনারা লাইট ইফেক্ট সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।